আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা অনেকে কমেন্ট করছেন, বিদায় ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো অনেকে এই প্রশ্ন করছেন আমাকে, ভাই এখন তো বিকাশ এই ক্লোন হয় না এবং বিকাশ সিমটা করলে বিকাশটা লকিং হয়ে যায়। তো তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে সিম করলেও কিন্তু বিকাশ লকিং হবে না। তো এই প্রসেসটা আপনারা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমাদের ক্রয় বিক্রয় পার্সেল গ্রুপে অ্যাড হননি, আপনারা দ্রুত আমাদের এই সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যাবেন। এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে তত দিয়ে অ্যাড হতে হবে। অ্যাড ফি বর্তমানে 200 টাকা, সামনে আরও বৃদ্ধি হয়ে যাবে। সো আপনারা দেরি না করে এখানে অ্যাড হয়ে যাবেন অতি দ্রুত। আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো প্রসেসটা করার জন্য এখানে একটা ট্রেস কাটাতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, তার আগে আপনাদের একটু বলে নিই। সেটি হচ্ছে, আপনারা বিকাশে প্রবেশ করবেন। বিকাশে প্রবেশ করার পর যেই মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট এই অপশনগুলো আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই অপশনে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা উপরে টেনে আপনাদের এই প্লেন অর্থাৎ আর কি, যে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, দেখেন এই প্লেনটা এবং ডাটা আপনারা অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনারা স্ক্রিন অফ করে দিবেন। স্ক্রিন অফ করে দিয়ে আপনারা আপনাদের যে সিমটা খুলবেন সেই পিনটা নিয়ে আপনাদের সিমটা খুলবেন। খোলার পর অন্য একটা সিম আপনারা প্রবেশ করাবেন। অর্থাৎ আপনারা যদি একাধিক বিকাশ লগ ইন করতে চান, একটা খোলার পর আরেকটা বিকাশ সিম প্রবেশ করাবেন। তো আপনারা সিম খুলে প্রবেশ করাবেন। এই সময়টা হতে হবে সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা সিমটা খুলে আরেকটা সিম লাগাতে হবে। 10 সেকেন্ডের মধ্যে আপনারা সিমটা খুলে অন্য একটা সিম লাগাতে হবে। লাগার পর আপনারা স্ক্রিন অন করবেন। অন করার পর আপনারা এই প্লেন এবং ডাটা অন করবেন। অন করার পর আপনারা আমি আপনাদেরকে একটু পর প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেব। তো আপনারা এটা খেয়াল করবেন। ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিই। প্রথমে আপনারা বিকাশ পিন দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে একটা ট্রিক্স কাটাতে হবে। তো আপনারা খেয়াল করবেন, মোবাইল রিচার্জ, সেন্ড মানি এই 8টা অপশন থেকে যে কোনো একটার মধ্যে আপনারা ক্লিক করবেন। একটার মধ্যে ক্লিক করে এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা একটা কাজ করতে হবে, ওর উপরে আপনারা টেনে এই ফ্লাই মোড অর্থাৎ প্লেন এবং ডাটা উভয়টা আপনারা কী করে দিবেন, অফ করে দিবেন। সাথে আপনারা স্ক্রিন অফ করে দিবেন। তো অন্য একটা সিম আপনারা প্রবেশ করানোর জন্য সিম এবং পিন প্রস্তুত রাখবেন। আপনারা ফ্লাই মোড এবং ডাটা অফ করে 10 সেকেন্ডের মধ্যে আপনারা সিমটা করলে অন্য একটা সিম প্রবেশ করাবেন। দেখেন আমি প্রবেশ করাচ্ছি। 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনারা এই কাজটা করতে হবে। 10 সেকেন্ডের মধ্যে করে আপনারা এরকম স্ক্রিন অফ করে 1 মিনিট তো বা 30 সেকেন্ড আপনারা অফ করে রাখবেন। তো দেখেন আমি অফ করে রাখছি 30 সেকেন্ড মতো। তো এখন নিলাম। নেওয়ার পর আপনারা এটা অন করবেন, মোবাইলটা স্ক্রিনটা অন করবেন। তো আমি অন করছি, দেখেন অন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে একইভাবে। তো আপনারা কী করবেন, এখন এই প্লেনটা আপনারা অন করবেন। অন করার পর আপনারা ডাটা অন করবেন। ডাটা অন করার পর আপনারা এখানে পিন দিয়ে লকিং করে নেবেন। তো দেখেন আমার এখানে লকিং হয়ে গেছে, দেখেন পিন দিয়ে সরাসরি লকিং হয়ে গেছে।
তো ট্রিক্স কাটিয়ে আপনারা এরকমভাবে করতে পারবেন। না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। সবার থাকবেন। আসসালামু আলাইকুম।